নমস্কার বন্ধুরা, আমি বানিয়ে নিচ্ছি চিকেনের একটা খুব সুস্বাদু রেসিপি, যেটা খুব কম সময়েই তোমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে, আর যেটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। তো তার জন্য 250 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে সেটা গোলমরিচ গুঁড়ো মাখিয়ে আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল দিয়ে তাতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কেটে আমি কিন্তু ভেজে নিয়েছি। তার মধ্যে এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর কিন্তু 2 থেকে 3 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ এই মাংসের মধ্যে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করাটাই কিন্তু মেন উপকরণ। তো ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি গ্যাসটা লো ফ্লেমে রেখে। তারপর 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরকম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন মশলা গুঁড়োগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসটা লো ফ্লেমে রেখে। তো হলুদ গুঁড়োটা ভালো করে মিশে যাওয়ার পর এক এক করে আমি আরও সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো হলুদটা দেখো আমার কিন্তু পুরো মিশে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি অন্য সব মশলাগুলো। হলুদ দিয়ে কিন্তু আমার পুরো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এরপর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি। চিনি দেওয়ার জন্য কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুন চিনি দেওয়ার পর আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা হাই ফ্লেমে রেখে। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর কালার তো খুবই সুন্দর আসে। তো যাই হোক, তারপর আমি এইভাবেই কিন্তু কষাতে থাকছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো কোনো রকম জল ছাড়াই কিন্তু মাংসটা আমি এইভাবে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে। এই পরিমাণে এসে এখানে আমি একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। কোনো রকম জল ছাড়াই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা একদম হাই ফ্লেমে রেখে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু মিনিমাম 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম। তো কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ রঙটা একদম কিন্তু কালো কালো হয়ে এসেছে। তো এইভাবে আরও কিন্তু আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু মেন উপকরণ আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে এখানে কিন্তু মেন উপকরণ হচ্ছে মাংসটাকে অনেকবার করে কষিয়ে নিতে হবে। কষিয়ে কষিয়ে মাংসটা করার জন্য কিন্তু এটা টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি পুরো মাংসর মধ্যে মশলাটা চলে গেছে, দেখতেই পাচ্ছ আমি এত পরিমাণে কষিয়ে নিয়েছি। তো এই পরিমাণে আসার পর আমি এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দেওয়ার পর আমি কিন্তু মাংসটাকে আবারও কষিয়ে নিচ্ছি। তো এইভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু আমাদের একদম গোলবাড়ির চিকেন কষা রেডি। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো গোলবাড়ি স্টাইলের চিকেন কষা, যেটা খেতে তো দুর্দান্ত হয়েছিলই আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমিও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এই গোলবাড়ি স্টাইলের চিকেন কষাটা নিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে, একদম কালো কালো, আর খেতে এতটাই সুন্দর হয়েছিল যে কি বলবো। তো এখানে কিন্তু খুব একটা বেশি কিছু উপকরণ লাগেনি, এখানে কিন্তু আমি সব কিছু একসঙ্গে বেটে মশলা দিয়েছিলাম। খেতে তো জাস্ট দুর্দান্ত হয়েছিল। তোমরাও কিন্তু ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারো গোলবাড়ি স্টাইলের চিকেন কষা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও এলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, আজকের মতো টাটা।